সালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, ফ্রিতে বিদেশ যেতে চান? অনেক প্রবাসী ভাই আছে না, যে আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার বাগিনাকে, আমার ভাইয়ের ছেলেকে বা আমার কোনো আত্মীয় স্বজনকে, শালাকে ফ্রিতে বিদেশ আনবো, কিন্তু আমি আনতে পারতেছি না। কারণ সামর্থ্য আছে, ভিসার ইস্যু আছে, কিন্তু ফ্রিতেও ভিসা পাওয়া যায়। এগুলো আপনাদের খবর আছে? নাই। কারণ আমরা দেখি না। আমরা তো দেখি ফেসবুক মোবাইল হাতে নিলে আমরা দেখি হিরো আলম, আমরা দেখি ওই যে কুকরুক সেলিম, আমরা দেখি এই যে আপনার বিভিন্ন নায়ক নায়িকা শাহরুখ খান, সালমান খান, কিন্তু এগুলো আমরা দেখি না। সরকার থেকে বলা হচ্ছে যে মানে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী ফ্রিতে নিয়ে যাবে। আমি আজকে বলতেছি, আমি আজকের কথা বলতেছি, এখন আজকে ইন্টারভিউ চলতেছে অলরেডি। ইনশাল্লাহ আবার আসবে, আবার ঘোষণা আসবে, আপনারা রেডি থাকুন। এই যে আপনার ব্রুনাইতে পুরুষ কর্মী নিয়োগ দিচ্ছে সরকারে, এটা কোত্থেকে, এটা কিভাবে যাবেন? আমি আজকে সেভাবে এসব তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। ব্রুনাইতে যাইতে গেলে কি কি লাগবে, কিভাবে যাবেন, কোন রাস্তায় যাবেন, ফ্রিভাবে, সরকারিভাবে, কোনো দালাল না, কোনো দালালের কাছে যাবেন না, কোনো এদিক ওদিক যাবেন না, কোনো এম্বাসিতে যাওয়ার দরকার নাই, সরি ট্রাভেল এজেন্সিতে যাওয়ার দরকার নাই। আপনার বৈধ পাসপোর্ট আছে, আপনি পাসপোর্ট নিয়ে সরাসরি বয়েলস, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড, একটা সরকারি অফিস আছে। এটা কোথায়? আপনারা যে ট্রেনিং দিচ্ছেন না, যারা প্রবাসে এখন যাচ্ছেন, ওই যে এই আপনার পলিটেকনিক্যাল মোড়ে, ওখানে লেখা আছে দেখবেন বয়েলস। সেই এমপ্লয়ি সার্ভিসে আপনি গিয়ে নিবন্ধিত হয়ে আসবেন বিনা পয়সায়। আপনার পাসপোর্ট এনআইডি নিয়ে, দুটো ছবি নিয়ে আপনি বিনা পয়সায় নিয়ে ওখানে গিয়ে নিবন্ধিত হয়ে আসবেন। অথবা নিজের ঘরে বসে মোবাইলে চেক করবেন, বয়েলস ঢুকবেন, দেখবেন যে ওখান থেকে নিবন্ধন লেখা আছে, রেজিস্ট্রেশন লেখা আছে, নিবন্ধন হয়ে যাবেন। আপনি ওখানে আপনার যোগ্যতা দেবেন। যখন সরকারি কোনো ওইরকম নিয়োগপত্র আসবে বিভিন্ন দেশ থেকে, তখন আপনাকে হয়তো বাইয়ের চান্স আপনাকেও ডেকে ফেলবে। সেরকম এখন আপনার ভ্রমণের জন্য প্রায় আজকে 49 জন মানুষকে ডাকছে। কাজ কি? রাজমিস্ত্রি, কাজ কি? আপনার সাধারণ শ্রমিক, এই যে কাশ কাটার লোক, আপনার এই চুল কাটার লোক, নির্মাণ সামগ্রী, বিল্ডিংয়ের যারা কাজ করে, পাড়া লরিতে অ্যাসিস্ট্যান্টই, আর লরির ড্রাইভার হল তো আরো ভালো, বিভিন্ন আপনার ড্রাইভিং লাইসেন্সও আছে ওখানে, বিসও আছে, আরো ভালো। জানেন মাসিক বেতন কত, ডেলি বেতন কত ব্রুনাইতে? একজন সাধারণ শ্রমিকের বেতন হচ্ছে $20 পার ডে ব্রুনাইয়ের টাকায়, বাংলাদেশে 2000 টাকা। আর আপনার এখান থেকে টোটাল প্রসেসিং সরকারিভাবে খরচ যাবে তো মাত্র 40 থেকে 50,000 টাকা। টাকাগুলো কারো হাতে দিবেন না, সরকারি অফিসে ব্যাংকের মাধ্যমে সরকারি ড্রাফে দিবেন। আপনি তো ঘুমে, আমরা তো জানি না। সেরকম দক্ষিণ কোরিয়ায় মানুষ নিচ্ছে কৃষিখাতের, সেরকম জর্ডানে মেয়েদের নিচ্ছে, এই যে নারী কর্মী, যে আপনার গার্মেন্টস কর্মী। আমি এগুলো নিয়ে ভিডিও আসতেছি, এগুলো ভিডিও তো দেখবেন। এই ভিডিও তো বলতেছি ব্রুনাইয়ের কথা। আপনারা এখন আরো সামনে আরো অনেক দেশের নাম আসবে, অনেক দেশের নিয়োগ আসবে সরকারিভাবে। বিনা পয়সায় চলে যান বিদেশে ভাই, একটা বিষয়ের জন্য কারো বসে থাকবেন না। যারা ইয়াং যুবক আমাদের মতো আছেন, তারা যান, আপনারা গিয়ে ওখানে আপনারা ভর্তি হয়ে আসুন, তথ্য জেনে আসুন, এবং ভিসা কোন ক্যাটাগরি ভিসা এখন আছে এবং কোন ভিসা আসবে, এগুলো খবর রাখেন। ইমিডিয়েটলি যেদিন আবেদন করতে বলবে সেদিন আপনি আবেদন করে ফেলবেন। হাতে যান অথবা অনলাইনে যান, আবেদন করে ফেলবেন, ভাগ্য খুলে যেতে পারে। বসে আছেন কেন ভাই? এই ভিডিও শেয়ার করে দিন। যেসব ভাইয়েরা নিজের ভাইকে, নিজের ভাইয়ের ছেলেকে, বাগিনাকে বিদেশ আনতে যাচ্ছেন, কিন্তু অর্থের জন্য পারতেছেন না, আর ফোনে বলতেছেন এখন ভিসা করে নাই বা এখনো এরকম হয় না ওইরকম। কারণ একটা অর্থের ব্যাপার আছে তো, টাকা খরচের ব্যাপার আছে তো। ওদেরকে পাঠান, ওদেরকে বলেন ওখানে অ্যাপ্লিকেশন করতে, অ্যাপ্লিকেশন করে অল্প টাকা খরচ করে চলে যান। 3 বছর মেয়াদি ব্রুনাই ভিসা দিচ্ছে, চলে যান, ওখানে গিয়ে খবর নিয়ে আসেন। আর কোথাও যাবেন না, কারো কাছে যাবেন না, ডাইরেক্ট আপনি অলংকার এই আপনার পলিটেকনিক্যাল মোড়ে গিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অফিসে যাবেন, গিয়ে খবর দিবেন, নিজে নিবন্ধিত হয়ে আসবেন, অথবা অনলাইনে নিজে নিবন্ধন হয়ে যাবেন। শুধু পরিমণি দেখলে হবে না মোবাইলে ভাই, এগুলো দেখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।
গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আসবো। এই ভিডিও শেয়ার করে দেন, অন্যজনের কাছে আসে, অন্যজনের উপকারে আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আসবো। আমি রাস্তা দেখিয়ে দেবো। আপনাদের কাজ হচ্ছে তো আমাদের প্রবাসী ক্লাব আমাদেরকে রাখছে আপনাদেরকে সঠিক তথ্যগুলি দেওয়া, মানুষ যেন হয়রানি না হয়। এই প্রবাসী ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীরা, আমাদের ক্লাবের সদস্য যারা আছেন এবং যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইয়েরা, যে কোনো ভাই যেন কোনো কথা দিয়ে হয়রানিতে না পড়েন, সঠিক কথাটা বলা, সঠিক তথ্যটা দেওয়া। আপনারা সরাসরি ওই অফিসে যাবেন, কারো কাছে যাবেন না। প্রয়োজনে আমাদেরকে ফোন করে আমাদের থেকে নেবেন, অ্যাড্রেস নেবেন বা তথ্য জানবেন। আমাদের কল সেন্টারে আপনারা ফোন করবেন। প্রবাসী ক্লাব পেজে আপনারা লাইক দেন, শেয়ার দেন, আপনারা ফলোইং থাকেন, ফলো দেন, প্রত্যেকটা নিউজ পাবেন। আমরা আসতেছি ইনশাল্লাহ, নতুন কি বিষয় আসবে তা নিয়ে আমি ভিডিওতে আসবো, থাকবেন সাথে। আসসালামু আলাইকুম।